ড্রয়িং অ্যান্ড অ্যানিমেটিং চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে ক্যারেক্টারের মুখে আমরা কিভাবে লিপস অ্যানিমেশন রিপ্লেস করব। তো আমরা পূর্বে দেখেছিলাম পূর্বের টিউটোরিয়ালে যে কিভাবে লিপস অ্যানিমেশন লুপিং করা যায়। তো আজকে আমরা জাস্ট সেগুলোই শুধু একটা ফেসে রিপ্লেস করব। তো এখানে কথা বলার কিছু নেই, আমি যেভাবে দেখিয়ে দেব আপনারা শুধু সেইভাবে করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি প্রথমেই একটি ফেস নিয়েছি। তো আপনাদের এখানে ডিপ্রেশন হওয়ার কিছু নেই, কারণ আমি ফেস এইভাবে যে আলাদা আলাদা লেয়ারে ভাগ করে গ্রাফিক সিম্বলে পরিণত করা এটা দেখাইনি। তো আমি দেখাবো একটা টিউটোরিয়ালে, অবশ্যই এটা দেখানোর চেষ্টা করব। তো আজকে শুধু আপনারা দেখুন যে কীভাবে এই প্রত্যেকটা লেয়ারকে ডিস্ট্রিবিউট করতে হয়। টাইমলাইনে যে ডিস্ট্রিবিউট লেয়ার, তার প্রত্যেকটা লেয়ারে ভাগ হয়ে গেছে। এখন শুধু মাউথ যে লেয়ারটি আছে সেই লেয়ার নিয়ে কাজ করব। তো এর মাউথের ভিতরে আমরা প্রবেশ করব। এখন এই জায়গায় আমরা যে লেয়ার দেখতে পাচ্ছি, তো এই জায়গায় প্রত্যেকটা কি ফ্রেমে আমরা সেই পূর্বের নেই সবগুলো মাউথ লিপস যে পজিশনগুলো রয়েছে সেগুলো রিপ্লেস করে দেব। তো এর পূর্বে যেখানে আমরা কাজ করেছিলাম সেগুলো আমরা কপি করে নিয়ে আসবো। এই জায়গায় ওয়ান বাই ওয়ান কপি করব আমরা। প্রথমটা আমাদের অলরেডি আছে, দ্বিতীয়টা আমরা কপি করব। কপি করলাম, দেন আমরা এই জায়গায় F6 করে এটি ডিলিট করে দেবো এবং এটি রিপ্লেস করে দেবো। আশা করি এটা করতে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ আমি পূর্বে দেখাইছি এটা। এটার পজিশন ঠিক করার জন্য আপনারা অনিয়ন স্ক্রিন অন করে দিতে পারেন। আমরা পরে অনিয়ন স্ক্রিন দিয়ে সবগুলো ঠিক করে নেব।
শেষ। এখন শুধু যেটা করতে হবে আমাদের প্রত্যেকটা যে কি ফ্রেম আছে কি ফ্রেমের লেন্থ বাড়ায় দিতে হবে। তো আমরা F5 আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো যে কিভাবে এই মুখের সঙ্গে আমরা নিচের যে মুখের চোয়াল রয়েছে সেটাকে কিভাবে অ্যানিমেট করা যায়। কথা বলার সঙ্গে সঙ্গে আমাদের মুখের চোয়াল নড়াচড়া করে, তা এটাকে কিভাবে অ্যানিমেট করা যায় আমরা পরবর্তী টিউটোরিয়ালে সেটা দেখব। তো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।